আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে 14 অক্টোবর 2024। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধিত আকারে আবার নতুন করে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, যেখানে বয়স এবং সময় দুইটা জিনিসই কিন্তু বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সুরক্ষা সেবা বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে পদের নাম আছে হিসাব রক্ষক, 11তম গ্রেড। পদের সংখ্যা আছে 22টি। বেতন স্কেল 11তম গ্রেড 12,500 টাকা থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এখানে পদের সংখ্যা আছে 15টি। এখানে 13তম গ্রেড 11,000 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 16তম গ্রেড, এখানে 9,300 টাকা থেকে শুরু। 27টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি এখানে প্রয়োজন হবে। গাড়ি চালক, এখানে 12টি পদ আছে। তবে দুইটা ক্যাটাগরিতে ভারী লাইসেন্সের ক্ষেত্রে 15তম গ্রেড 9,700 টাকা থেকে শুরু এবং যদি আপনি হালকা লাইসেন্সধারী হন সেক্ষেত্রে 9,300 টাকা থেকে শুরু হবে বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, তবে 2 বছরের অভিজ্ঞতা এখানে প্রয়োজন হবে। ডেসপাস রাইডার 19তম গ্রেড 10টি পদ আছে। 8,500 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর দক্ষতা, বাংলাদেশ সড়ক পরিবহন বৈধ লাইসেন্সধারী হইতে হবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং এই জিনিসগুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। বন্ধুরা, এখানে যে জিনিসটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আবেদনকারীর বয়স। 20 অক্টোবর 2024 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এর আগেও প্রকাশিত হয়েছিল, তখন 18 থেকে 30 বছর ছিল এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর ছিল। এখন আসলে কোনো মুক্তিযোদ্ধা প্রার্থী আসলে কিছু নাই, কোনো কোটার এখানে কিছু নাই। সরাসরি সরকারি চাকরিতে যে প্রবেশের বয়স সেটা হচ্ছে এখন 32 বছর, অর্থাৎ আপনার বয়স 32 বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন dnc.teletalk.com.bd ওয়েবসাইটে, যে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম শুরু হয়ে গেছে অলরেডি 20 অক্টোবর 2024। যারা অলরেডি আগে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই এবং যাদের বয়স এখন 32 চলমান তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবে। তো তাদের সুবিধার জন্য এখানে 5 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। তো আপনি চাইলে এখনও আবেদন করতে পারেন, এখনও যথেষ্ট হাতে সময় আছে। তো এই dnc.teletalk.com.bd ওয়েবসাইটে যে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু 1 নং পদের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ আছে 35 টাকা। 2 থেকে 4 নং পদের জন্য 200 টাকা এবং 5 নং পদের জন্য 100 টাকা প্লাস সার্ভিস চার্জ। আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। একটি পদের বিপরীতে যে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে সেটা আপনাকে প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো এসএমএসের মাধ্যমে যাবতীয় কার্যক্রম আপনাকে সম্পন্ন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে অরিজিনাল যে কাগজপত্র, অর্থাৎ সকল পরীক্ষার অরিজিনাল যে সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র প্লাস নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল ফটোকপি, কিন্তু অরিজিনাল এবং ফটোকপি দুইটাই কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। এটা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে, লিখিত পরীক্ষার সময় এগুলো কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা
বেশ বড়সড় আকারে প্রকাশ করা হয়েছে। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে। তো আপনারা এ সংক্রান্ত কোনো সংশোধন যদি হয়ে থাকে আরও, সেক্ষেত্রে আপনারা dnc.gov.bd ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন, যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।